তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ ২ ধরনের ক্যাপাসিটার হয়। তোমরা দেখতে পারবে যে এই ধরনের যে ক্যাপাসিটারগুলো আমাদের যেকোনো সার্কিট বোর্ডে যেকোনো বোর্ডে ইউজ হয়, অ্যামপ্লিফায়ারে সব ইউজ হয়। আর এই ধরনের ক্যাপাসিটারগুলো পাকায় ইউজ হয়, তোমরা সবাই জানো আশা করি। তো এই ধরনের ক্যাপাসিটার তোমরা বুঝবে কীভাবে যে এটি ভালো আছে কি খারাপ আছে, বা এই ধরনের ক্যাপাসিটার বুঝবে কীভাবে ভালো আছে কি খারাপ আছে মিটার ছাড়া। কীভাবে ডিজিটাল মিটার ছাড়া কীভাবে বুঝবে যে তোমাদের এই মিটার এই যে ক্যাপাসিটার দুটো ভালো আছে কীভাবে বুঝবে। চলো বন্ধুরা, তোমাদেরকে আমি সহজ উপায় আমি বলে দিচ্ছি। এই ধরনের যে পাকায় যে ইলেকট্রিক পাকায় যে এই ধরনের ক্যাপাসিটার থাকে, তো এই ক্যাপাসিটার তোমরা ডাইরেক্ট ইলেকট্রিকে দিয়ে দুটো প্লাস মাইনাস ডাইরেক্টে দিয়ে তোমরা ফায়ার করবে। যদি ফায়ার হয় তাহলে ভাববেন যে এই যে ক্যাপাসিটার ভালো আছে। আর এই ধরনের ক্যাপাসিটার তো একটি ভোল্ট দিয়েছে, কোনো ভোল্ট দিয়ে, তবে ইলেকট্রিকে নয়। ইলেকট্রিক 220 ভোল্টে নয়, 12 ভোল্ট বা 9 ভোল্ট এখানে যদি প্লাস মাইনাস দিয়ে যদি কোনো এই ধরনের এলইডি বাল্ব ব্লিঙ্ক করে ওঠে, তো ভাববেন এই যে ক্যাপাসিটার ভালো আছে। তো ক্যাপাসিটার কাজ কি? তো ক্যাপাসিটারের কাজ হচ্ছে 1 সেকেন্ডের জন্য লাইনটাকে হোল্ড করে। আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে হোল্ড করে। তো আমি তোমাদেরকে প্রথম দেখাই এই যে ক্যাপাসিটারটা কীভাবে বুঝবে যে তোমরা যে ভালো আছে কি না। চলো আমরা প্লাস মাইনাসে ইলেকট্রিক 200 এসি 220 ভোল্ট বা 40 ভোল্টে আমরা ডাইরেক্ট প্লাস মাইনাস দিয়ে আমরা তোমাদেরকে ফায়ার করে দেখাচ্ছি কীভাবে ফায়ার হয়। চলো আমরা ইলেকট্রিকে আমরা দিয়ে দিই। তো ইলেকট্রিকে আমি দিয়ে এনেছি, দেখা পাচ্ছ। এবার আমি যদি এখানে দিই, যদি ফায়ার হয় তাহলে ভাববো আমার এই ক্যাপাসিটারটা ভালো আছে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কীভাবে ফায়ার হলো। আর হবে না, একবারই 1 সেকেন্ডের জন্য একবারই তোমার এই ক্যাপাসিটার একটু ইলেকট্রিক হোল্ড করে। তো দেখতে পাচ্ছ কীভাবে ফায়ার হলো। তো এই ধরনের ফায়ার হলে ক্যাপাসিটারগুলো ঠিক আছে। তবে এই ক্যাপাসিটারগুলো ইউজ হয় বেশি তোমার পাকায় ইউজ হয়। আর এই ধরনের ক্যাপাসিটার বেশি সার্কিট অ্যামপ্লিফায়ারে এতে ইউজ হয়। চলো এই ধরনের ক্যাপাসিটার চেক করে তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমরা 12 ভোল্ট আমরা দিয়ে দেবো। তো 12 ভোল্ট আমরা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমরা 12 ভোল্ট আউটপুট নিয়েছি। ইলেকট্রিকে এই ক্যাপাসিটার ইলেকট্রিক কিন্তু দিয়ে চেক করবে না, যেমনভাবে আমি এটা দিয়ে চেক করলাম। তো এই ধরনের ইলেকট্রিক ক্যাপাসিটার, এই ধরনের ক্যাপাসিটারগুলো ইলেকট্রিক দিয়ে চেক করতে পারবে, কিন্তু এই ধরনের ক্যাপাসিটারগুলো ইলেকট্রিকে দিয়ে চেক করতে পারবে না, কেননা পুড়ে যাবে এই ধরনের ক্যাপাসিটারগুলো ইলেকট্রিকে দিয়ে চেক করলে। তো আমরা এখন প্লাস মাইনাস আমরা এটা 12 ভোল্ট নিয়ে নিয়েছি, আমরা প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই প্লাস আর এই মাইনাস ডাইরেক্ট দিয়ে দিয়েছি। তো এবার আমরা এই এলইডি বাল্বটা 1 সেকেন্ডের জন্য জ্বলে উঠবে, সেটা আমি দেখাচ্ছি। তোমরা ভালো করে ফলো করো এলইডি বাল্বটার দিকে। দেখতে পাচ্ছ একটি লাল ভাব জ্বলে উঠেছে। তোমরা ক্যামেরাতে দেখতে পেয়েছো কি আমি বলতে পারছি না, তবে আরেকবার দেখাই, ভালো করে ফলো করবে। এই দেখো কীভাবে ব্লিঙ্ক করে উঠলো। তো এই ধরনের যদি ব্লিঙ্ক করে তো ভাববে এই ধরনের ক্যাপাসিটার ঠিক আছে। আর এটি তো আমি দেখালাম, এটি তোমরা ফায়ার করলে বুঝতে পারবে। তো এই ধরনের ক্যাপাসিটার বেশি পাকা ইউজ হয়, এই ধরনের ক্যাপাসিটার বেশি ইলেকট্রিক বোর্ডে ইউজ হয়। তাও ক্যাপাসিটারের কাজ কি আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও যাতে পাওয়ার জন্য। ধন্যবাদ।